বর্তমানে সান্ডা এত ব্যাপক আলোচিত বিষয় হয়েছে যে এটা আলোচনা হতে হতে আমাদের মসজিদ পর্যন্ত এটা ঢুকে গিয়েছে এবং সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় সান্ডার ছবি নিয়ে অমুক ছবি দিচ্ছে, তমুকের ছবি দিচ্ছে, ভাইরাল হয়ে যাচ্ছে। এটা ব্যাপক এক ভাইরাল টপিক হয়ে গেছে। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর, বর্তমানে ফেসবুক এবং ইউটিউবে সান্ডা নিয়ে ব্যাপক তুলপাড় চলছে। কেউ কেউ বলছেন যে কফিলের ছেলে সান্ডার বিরিয়ানি ছাড়া খায় না। সান্ডা সম্পর্কে ইসলাম কি বলে একজন মুসলিম হিসেবে জানতে চাই। অসংখ্য ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন। শেষ কথা যেটা, যে সান্ডা সম্পর্কে ইসলাম কি বলে একজন মুসলিম হিসেবে জানতে চাই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যে দেখুন, আমাদের জীবনের যে কোনো কার্যক্রম, যা কিছু আমরা করি না কেন, সেটা একজন মুসলিম হিসাবে ইসলাম যেভাবে বলে সেভাবে আমাদেরকে করতে হবে। বর্তমানে সান্ডা এত ব্যাপক আলোচিত বিষয় হয়েছে যে এটা আলোচনা হতে হতে আমাদের মসজিদ পর্যন্ত এটা ঢুকে গিয়েছে এবং সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় সান্ডার ছবি নিয়ে অমুক ছবি দিচ্ছে, তমুকের ছবি দিচ্ছে, ভাইরাল হয়ে যাচ্ছে। এটা ব্যাপক এক ভাইরাল টপিক হয়ে গেছে। তো সান্ডা আসলে জিনিসটা কি, এই সম্পর্কে হাদিসে বলা হয়েছে এটাকে দব, আরবিতে দব বলা হয়েছে। এই দব, এটা আমাদের দেশে পাওয়া যায় না, এটা মরু অঞ্চলে পাওয়া যায়। এটা যেটাকে আমরা সান্ডা বলছি, এই দব এটা গুইসাপ জাতীয়ই ওই প্রকৃতিরই একটা প্রাণী, কিন্তু গুইসাপ নয়। আবার কেউ কেউ বলেন যে এটা টিকটিকির মতো, কিন্তু টিকটিকি নয়, কিন্তু এটা একটু বড়। তো এই সান্ডাটা মরু অঞ্চলগুলোতে পাওয়া যায়, মধ্যপ্রাচ্যে পাওয়া যায়, আরবে এই সান্ডার ব্যাপক প্রচলন রয়েছে। তো সান্ডা এটা খাওয়া সম্পর্কে ইসলামের যে সমস্ত মত পাওয়া যায়, ইসলামিক স্কলাররা দুইটা মত ব্যক্ত করেছেন। কেউ কেউ এটাকে হালাল বলেছেন, আবার কেউ কেউ এটাকে হারাম বলেছেন, নিষিদ্ধ বলেছেন, মাকরুহে তাহরিমি বলেছেন। এ সম্পর্কে যদি আমরা নবীজির হাদিস দেখি তাহলে আমরা দেখতে পাই যে বুখারীর মধ্যে একটি বর্ণনা এসেছে, মুয়াত্তা মালিকের মধ্যেও এসেছে, যে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মাজান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। তো সেখানে নবীজির সামনে খাবার হিসাবে একটি ভুনা সান্ডা ফ্রাই করে একটা ভুনা সান্ডা নবীজির সামনে পেশ করা হয়েছে। তো নবীজি যখন খাওয়ার জন্য হাত বাড়াচ্ছেন, ঠিক এমত অবস্থায় ভেতর থেকে আগত একজন মহিলা বললেন যে নবীজিকে এই কথা বলে দাও, রাসূলকে এই কথা শোনায় দাও যে এটা কিসের গোশত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ হুয়া দব, এটা দবের গোশত। তো নবীজি যখন এটা বলা হলো, তো রাসূল সঙ্গে সঙ্গে হাতকে সরায়া নিলেন, গুটায়া নিলেন, তিনি আর খান নাই। তো এই দৃশ্য দেখে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করেছেন, আহারামুন হুয়া ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি এটা কি নিষিদ্ধ, এটা কি হারাম? তো নবীজি বলেছেন, লা, এটা হারাম না, কিন্তু এটা নবীজি বলেছেন যে আমার কওম, আমার এলাকায়, আমার দেশে, আমার মাটিতে এটার প্রচলন না, এটা পাওয়া যায় না, এটা মানুষ খায় না, এজন্য এটাকে আমি অপছন্দ করি। অতঃপর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে দব, বোনা দব, এর পাত্র নিজের দিকে টেনে নিলেন এবং নবীজির সামনে তিনি এটা খেলেন। নবীজি তাকে নিষেধ করেন নাই। এই হাদিস থেকে অনেক ফুকাহায়ে কেরাম মতামত ব্যক্ত করেছেন যে সান্ডা এর গোশত খাওয়া এটা হালাল, এটা জায়েজ। এর বিপরীতে আমরা আরেকটি হাদিস রয়েছে, আবু দাউদেও বর্ণিত হয়েছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দব খেতে নিষেধ করেছেন, দবের গোশত খেতে নিষেধ করেছেন। তো ইসলামের একটা মূলনীতি হলো, যদি কোনো বিধান এরকম আসে, কোনো বর্ণনা যদি এমন আসে যে একটা বর্ণনার দ্বারা হালাল সাবেত হয়, আরেকটা বর্ণনার দ্বারা হারাম সাবেত হয়, মানে বিপরীতমুখী দুইটা বর্ণনা যদি পাওয়া যায়, তাহলে মূলনীতি হচ্ছে হারাম যেটা, নিষেধ যেটাকে করা হয়েছে ওটাকে গ্রহণ করা। এজন্য হানাফি মাযহাবের যে সমস্ত ইসলামিক স্কলার রয়েছে, হানাফি মাযহাবের অনুসারী আলেমগণ এই নিষিদ্ধ হওয়ার যেই হাদিস, এটাকেই তারা গ্রহণ করেছেন এবং যেহেতু পূর্বের হাদিস দ্বারা নবীজির অপছন্দ, তো এটাকে মাকরুহ নিয়েছেন। এমনকি এই পর্যায়ের মাকরুহ, যে এটাকে মাকরুহে তাহরিমি বলেছেন, মানে হারামের পর্যায়ের, একেবারে ডাইরেক্ট সুস্পষ্ট অকাট্য হারাম বলেন নাই, কিন্তু এটা নিষিদ্ধ,
এটা হারামের পর্যায়েরই একটা জিনিস। তো হানাফি মাযহাবের আলেমদের মতে এই সান্ডা এটা খাওয়া এটা নিষিদ্ধ, এটা অপছন্দনীয়, এটা বর্জনীয়, এটা যেন কেউ না খায়। আর অন্যান্য মাযহাবে এ সম্পর্কে এটাকে হালাল বলা হয়েছে। ইমাম তহাবী রহমতুল্লাহ আলাই তিনি এই যে বুখারীর যে হাদিস বর্ণনা হয়েছে এই হাদিসের ব্যাপারে তিনি বলেছেন যে সান্ডা খাওয়া এটা জায়েজ বলেছেন, হালাল বলেছেন। তো সান্ডা এটা তো আমাদের দেশে অ্যাভেলেবেল না, আমরা সব সময় পাই না, আর এটা আমাদের দেশের প্রাণী না, এটা হলো মরু অঞ্চলের প্রাণী, মধ্যপ্রাচ্যে আরবে পাওয়া যায়। তো এটা তাদের ব্যাপার, এজন্য এটা নিয়ে আমাদের খুব মাতামাতি করা এতটা জরুরি আমি মনে করি না। কিন্তু এটা মনে রাখতে হবে এটা আমাদের জন্য খাওয়া জায়েজ না, আমাদের মাযহাব মতে এটা খাওয়া নিষেধ, এটা না খাওয়া এটাই হলো গিয়ে উত্তম। আমরা প্রত্যেকেই এই সান্ডার ব্যাপার থেকে, সান্ডার যে ব্যাপক ট্রল রয়েছে এই ট্রল থেকে আমরা বাঁচব এবং আমাদের জীবনে ইসলাম যেই দিক থেকে আমাদেরকে গাইডলাইন করেছে ওই অনুপাতে আমরা চলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন।